এক নাম্বার কারণ ইসলাম থেকে সরে যাওয়া। মুসলমানদের অধঃপতনের দ্বিতীয় কারণ ভ্রাতৃপ্রেম কমে যাওয়া। বলেন কি বললাম? বলেন ভ্রাতৃত্ব কমে যাওয়া। কি কমে যাওয়া? ভ্রাতৃত্ব এটা আর নাই মুসলমানদের মাঝে। এটা মন দিয়ে শুনেন। বিসমিল্লাহ। আল্লাহু লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ভ্রাতৃত্ব এটা মুসলমানদের মাঝে কমে যাচ্ছে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ভাইদের মাঝে আপোষে মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, মায়া করা হয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। সবাই বলেন মুমিনরা পরস্পর ভাই ভাই। এখন বলেন তো, আপন ভাই 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 একসাথে আছি আমরা মিলেমিশে। তো আমরা মিলেমিশে থাকলে তো আমাদের মাঝে ঝগড়া হওয়ার কথা না। আমরা তো মিলেমিশে আছি। আল্লাহ আমাদের সকলকে বলছে ভাই ভাই, তো আমরা তো মিলেমিশে আছি। তো আমাদের সমস্যা হওয়ার তো কথা না। এর মানে আমরা মিলেমিশে নাই। আমরা মিলেমিশে নাই। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, কিন্তু আমরা ভাই ভাই নাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলেন ভাই ভাইয়ের মধ্যে আপোষে তোমরা মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। ভাই এটা এক আজীব শব্দ। ভাই বললে হাজারো ঝগড়া বিবাদ খতম হয়ে যায়। আপনার উপরে কেউ একজন রাগ করছে, ভাই রাগ করে না। ভাই বলার সাথে সাথে ওর 100 মিটারের রাগ এটা কইমা পুরো একদম 10-এ এসে যায়। ভাই বলাটা এমন এক সৌন্দর্যতা। ভাই এটা আজীব শব্দ। রাগ হয়ে আসছে আপনার দিকে কি এক কারণে, রাস্তায় সামনে আসার পরে আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? উনি দেখবেন হাইসা আপনার মুসাফা করবে, অথচ আসছিল দেওয়ার জন্য একটা। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছে আমাদের। ইবনে হিশামের মধ্যে আসছে, বিদায় হজের ভাষণে সবাই ডাকছেন, বিদায়কে বললেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি ওয়াকিলুহু, হে লোক সকল তোমরা আমার কথা শোনো, তোমরা আমার কথা বুঝো, জেনে রাখো আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম। বিদায় হজের এই ভাষণে আমি নবী সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের জন্য ভাই বলে ঘোষণা করে দিলাম। ওয়া আন্নাল মুসলিমিনা ইখওয়া, নবী বলেন মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। ভ্রাতৃত্বের সম্পর্ক আজীব এক সম্পর্ক। আল্লাহ নবী বলেন বিদায় হজের মধ্যে আমি তোমাদেরকে বলে গেলাম আন্নাল মুসলিমিনা ইখওয়া, মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। এজন্য নবী এক বর্ণনায় যে উম্মত আল্লাহ নবী দেখে যায় নাই তাদেরকেও ভাই বলে সম্বোধন করছেন। ভাই ভাই। যে উম্মতদেরকে নবী দেখে নাই তাদেরকেও নবীজি ভাই বলছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 472 নম্বর হাদিস। কবর জিয়ারত করতে গেছে নবীজি, কবর জিয়ারত করতে গেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم أتى المقبرة
فقال السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم লাহিকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেলেন। যাওয়ার পর কবরবাসীদেরকে ডাইকা লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন। হে মুমিনরা, হে ওই সমস্ত মুমিনরা যেই জায়গায় তোমরা আছো, তোমাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম, তোমাদের প্রতি সালাম। ও কবরবাসী ইমানদারগণ, তোমাদের প্রতি সালাম। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ চাইলে অচিরেই তোমাদের সাথে আমরাও মিলিত হব। ঠিক না? কবরস্থানে গিয়ে এইভাবে বলবেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। বাংলা হলো, হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি সালাম, অচিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব। ওয়াদিতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা। হঠাৎ আল্লাহ নবী বলেন, আমার আশা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। একটু বুঝেন এই জায়গাটা। নবী বলেন, আমার আশা, আমার মন চায়, ও সাহাবীরা, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম, আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। কাদেরকে? ভাই। তাহলে নবী মুখ দিয়ে কি বলছে বলেন তো? এটা কয়েকবার বলেন সবাই, কি বলছে? কি বলছে? তো সাহাবীরা নবীজিরে বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? সুবহানাল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? নবী বললেন, আনতুম আসহাবী, তোমরা হলে আমার সাহাবী। সুবহানাল্লাহ। তাহলে ভাই কারা? ইখওয়ানুনাল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমরা নবীজি বললেন, আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসেনি। তো সাহাবীগণ বললেন, হুজুর এদেরকে আপনি চিনবেন কিভাবে, এরা যে আপনার ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কাইফা তারিফু মিন উম্মাতিকা, হুজুর আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষগুলা, কাইফা তারিফু মান লাম ইয়াতি বাদু মিন উম্মাতিক, আপনার উম্মতের যে এখনো আসেই নাই, যারা দেখেন নাই, কিভাবে চিনবেন এটা আপনার ভাই? নবীজি বললেন, শোনো, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালাতুন বাইনা খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা। একটু বুঝেন কি কয় নবীজি বলেন, কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট, কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট একটা ঘোড়া যদি কালো ঘোড়ার মধ্যে থাকে, আলা ইয়ারিফু খাইলা, সে কি তার ঘোড়াটাকে চিনবে না? নবী বললেন, কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট আর সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া, এটা যদি কালো ঘোড়ার মধ্যে থাকে, সে কি তার ঘোড়াটাকে চিনবে না? তো সাহাবীরা বললেন, হুজুর এটা তো সহজ, কালো ঘোড়ার মধ্যে সাদা, এটা এই প্রাণী চিনা তো এটা সহজ। নবীজি বললেন, ফাইন্নাহুম ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু, আমার ভাইদেরকে যদিও আমি দেখি নাই ওযু করার কারণে, তাদের ওযুর অঙ্গগুলো এমন ভাবে চকচক করতে থাকবে, কিয়ামতের ময়দানে দেখে চিনতে পারবো এগুলাই হলো আমার ভাই। এজন্য নামাজ কম পড়বেন। তা নামাজ বেশি বললে ওযু করা লাগবে, ওযু করলে চকচক করবে, চকচক করলে কোটি কোটি কাফের বেঈমানের মাঝেও নবী চিনতে পারবে, হা হা এটা আমার সেই উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ভাই তাদেরকে যদি আমি দেখতে পারতাম, তো তারা এখনো আসে নাই, কয় সমস্যা নাই, এদেরকে দেখলে আমি চিনব, কোনো সমস্যা হবে না, তাদেরকে চিনতে আমার কোনো সমস্যা হবে না। তাহলে কি বুঝাইতে চাইলাম? ভাই এটা খুব মায়ার শব্দ। ভাই বললে অনেক কিছু
সহজ হয়ে যায়।